আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এইদিকে তাকিয়ে দেখেন বাবারা, একটা মানুষ, আপনারা যারা এখানে বসছেন আপনারা কিন্তু সাধারণ মানুষ না, আপনাদের এর উপরে একটা পদ পজিশন আছে, আপনারা হলেন ইমানদার, ঠিক না ঠিক? আপনারা কি মানুষ? নাস কোরআনে সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক নাস বলে ডাকছেন, ইয়াই বলছে কিনা? আল্লাহ পাক সাধারণ মানুষকে নাস বলছে। খুব লক্ষ্য করার বিষয় বাবা, আমাদেরকে সেইটা বলা নাই, আমাদেরকে আল্লাহ পাক ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমাদেরকে ডাক দেন হে ঈমানদারেরা। তাহলে সাধারণ নাস কিন্তু আমরা না। এই যে সাধারণ থেকে অসাধারণ একটা জায়গায় আমরা চলে আসলাম, কি গুণে, কোন কাজ করে? তখন তো আমার উপরে নামাজ ফরজ হয় নাই, কারণ এই কলেমা পড়ি নাই, নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। আমি কলেমা পড়ার পরে হয়েছে, ঠিক কিনা? আমি যখন আল্লাহকে এবং আল্লাহর রসুলকে, যখন একইভাবে আল্লাহকে রব হিসাবে এবং রসুলকে তার প্রেরিত রসুল হিসাবে যখন আমি কবুল করেছি, ইমানে আনছি, বিশ্বাসে আনছি, এটা আনার সাথে সাথে আমার মর্যাদা বেড়ে গেল। আল্লাহ পাকে এখন আমাকে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। একটা মানুষ যখন কলেমা পড়ে, সাধারণ মানুষ, তখন তার ডিগ্রি বেড়ে সে ইমানদার থেকে মুমিন হয়ে যায়। কি বলেন বাবা, ঠিক না বেটি? ইমানদার থেকে কি হয়? মুমিন হয়। কর্মের খাতিরে সে হবে সালেহ, তারপরে শহীদ, মুত্তাকি, মুস্তাহিদ, আওতাব, আবদাল, কুতুব, কুতুবুল আকতাব, গাউস, গাউসুল আজম, তাবে তাবিন, তাবিন, সাহাবী, আনসার, মুহাজির, নবী, রাসূল, উলুল আজম, পয়গম্বর, খলিল, হাবিব, শানে মুস্তাফা, সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে এর উপরে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, আমি আল্লাহ পাক তার উপরে আমার বন্ধুর টাইটেল নিয়ে, আমি আল্লাহ পাক আমার বন্ধুকে একটা টাইটেল লাগিয়ে দিছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, and I said you but not as a blessing for the whole universe। কই শুধুমাত্র বাংলাদেশের জন্য আমার বন্ধু রহমত না, শুধু ভারতের জন্য নয়, শুধু এশিয়া মহাদেশের জন্য নয়, শুধু অস্ট্রেলিয়া মহাদেশের জন্য নয়, শুধু আমেরিকা মহাদেশের জন্য নয়, ইউরোপের জন্য নয়, আফ্রিকার জন্য নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যে সমস্ত মাখলুক তোমরা দেখো, যে সমস্ত মাখলুক তোমরা দেখো না, সমস্ত মাখলুকের রহমতের স্বরূপ আমার বন্ধু বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? এমন একজন নবীকে আপনারা আপনাদের রাসূল হিসেবে পেয়ে খুশি না বাজার? এমন একজন রাসূলকে পেয়ে খুশি না বাজার? খুশি। খুব লক্ষ্য করার বিষয়, এমন একটা সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই সবাই, ঠিক না ঠিক? আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, সৎ পথে চলি, সুদ খাই না, ঘুষ খাই না, মিথ্যা কথা বলার চেষ্টা করি না, আল্লাহকে মহব্বত করি তো নাকি? আল্লাহকে মহব্বত করে অনেক ভয় পায় না, ভয় পাই জানি আমাদের কোনো ভুল না হয়, আমরা দিনে নামাজ ছেড়ে না দেই, রোজা ছেড়ে না দেই, এই ভয় পাই। কিন্তু এমন ভয় পাই না আল্লাহর ভয়ে পড়াইলাম মসজিদ থেকে, কি বলেন? এইটা ভয় না, এত ভয়ে ঈমান নষ্ট হয়, ঠিক কিনা বাবা? আল্লাহর ভয়ের মধ্যে প্রেম থাকতে হবে। কি আল্লাহর ভয়ে কি থাকতে হবে? প্রেম। সেই প্রেম যদি থাকে বেনিফিট আছে। প্রেম থাকলে কি হয়? বেনিফিট হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি আমি হয়তো হইতে পারবো না কখনো, কিন্তু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের সাথে কানেকশন যদি আপনি করেন, কানেকশন যদি হয়ে যান, তাহলে আপনার মাঝখান দিয়েও রহমত প্রকাশ পায়। বলেন সুবহানাল্লাহ। এটা হবে কিনা? খুব লক্ষ্য করার বিষয় বাবা। মহব্বত যদি করি তাহলে পরে সুবিধাটা কত রকম। আপনারা ম্যাক্সিমাম লোক এখানে চিস্তিয়া তরিকা, ঠিক না ঠিক? ম্যাক্সিমাম। অন্যান্য তরিকারও থাকতেই পারেন, তাতে কোনো সমস্যা নাই। সব তরিকার শাইখ যারা, তারা সবাই খুব দামি, সবাই খুব দামি। আমি আলোচনা করতেছি যে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার পরিবারে, উনি প্রত্যেক সূত্রে একটা আঙ্গুরের বাগান আর একটা জাতা কল, তো বুঝেন? আগে আমরা খেসারি টেসারি ডাল ডোল ভাঙতাম, কি বলেন? এটাকে জাতা কল বলে, ঘুরাইতাম। আগে এরকম মডেল ছিল, সিস্টেম ছিল। এটা এখন আর নাই, মেশিন বের হয়ে গেছে, এখন কেনার দরকার হয়নি। কি আধুনিক, দেওয়ার সাথে সাথে হয়ে যায়, এটা তো কষ্ট হয়, কি বলেন? আগে গম পিষতে হইতো, পিষা পিষা কাজ করে করে তারপরে তাদের জীবন ধারণ করতে হইতো। সেই সূত্রে উনি প্রত্যেক সূত্রে উনি ওনার আব্বার মাঝখান থেকে পাইলেন কি একটা আঙ্গুরের বাগান আর একটা জাতা কল, এই দুইটা পাইছেন। উনি যখন রিয়াজতের দিকে অগ্রসর হলেন, উনি চিন্তা করে দেখলেন আমি তো সালাত করি, আমি তো রোজা রাখি, কিন্তু যাই কিছু করতেছি আমার অ্যাক্টিভিটিসটা ঠিক হচ্ছে না, অ্যাকুরেট হচ্ছে না, আমি বুঝতেছি না, বিষয়টা বুঝতেছি না। দুনিয়া আমার মধ্যে আছে। উনি আঙ্গুরের বাগানটা বিক্রি করে জনগণকে বিলিয়ে দিলেন।
আঙ্গুরের বাগানটা বিক্রি করে জনগণকে বিলিয়ে দিয়ে উনি জাতা কলটা একটা বুড়িমাকে দিছে, মা এটা তোমার খুব প্রয়োজনীয় একটা জিনিস, তোমার কল্যাণে লাগবে, এই জাতা কলটা তুমি নাও। যদি প্রশ্ন করতাম তুমি খাইবা না, ওই এখন আমার খাওয়ার পাঠ হলো আল্লাহ খাওয়াইলে খাবো নইলে খাবো না, কি বলেন? আমি আল্লাহ নির্ভর হয়ে গেলাম। আমি কি হইলাম? আল্লাহ নির্ভর হয়ে গেলাম। আমরা জমিনে বাস করতেছি কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ নির্ভর হই নাই, হতে পারি নাই, আল্লাহ নির্ভর হতে পারি নাই। আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল এখনো পর্যন্ত আমাদের আসে নাই। তো উনি পরিপূর্ণ তাওয়াক্কুলের মধ্যে আসার জন্য উনি এইগুলো বললেন, এগুলো থাকলে আমার এই তাওয়াক্কুলটা পূর্ণ হবে না, কাজে সব দিয়ে সব কিছু কমপ্লিট করে দিলে উনি পথে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 উনি উসমান হারুনি রহমতুল্লাহ দরবারে চলে গেলেন। কোথায় চলে গেছে? উসমান হারুনি দরবারে চলে গেছে। এই উসমান হারুনি দরবারে ওনার কাজ একটাই, উসমান হারুনি খেদমত করা। উনি সালাতের সময় উসমান হারুনি নামাজ পড়ে, তার পাশে দাঁড়ায় উনিও নামাজ পড়ে। রমজানে উসমান হারুনি রোজা রাখে, উনি উসমান হারুনির সাথে রোজা রাখে। অর্থাৎ যা কিছু করে তার মুর্শিদকে ফলো করে করে উনি সমস্ত কিছু করা শুরু করলেন। এইভাবে করতে করতে লম্বা একটা সময় পার হয়ে গেছে, লম্বা সময় পার হয়ে গেছে। কোন এক সময় একদিন উসমান হারুনি তার ভক্তদের সাথে বসে বসে তিনি আলাপ করতেছেন যে একটু হজ করার জন্য একটু কাবার দিকে অগ্রসর হইতে হয়, যে আমরা একটু হজ করতে যাব, দিন তারিখ ঠিক করতেছে কবে যাব, কিভাবে, এই সমস্ত আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু মঈনুদ্দিনের ভিতরে খুব আকাঙ্ক্ষা, আমি আমার মাসুককে ছেড়ে এই লম্বা সময় থাকবো কিভাবে? আমার মাসুক যদি হজ করতে চলে যায়, ওই সময়কার হজ মাসকে মাস হাইটা হাইটা যাইতে হয়, মাসকে মাস হাইটা হাইটা আসতে হয়, তাহলে বিশাল একটা সময় আমি আমার মাসুক থেকে বিচ্ছেদ থাকবো, আমি মঈনুদ্দিন সহ্য করবো কিভাবে? আমার জন্য কষ্ট হয়ে যাবে, মঈনুদ্দিনের খুব ব্যথা, আমি এটা কিভাবে সহ্য করব? এই কারণে মঈনুদ্দিন উনি বলার সাহস পাচ্ছে না, উনি বলার সাহস পাচ্ছে না। তারপরে অত্যন্ত সাহস ভর করে একদিন আমার মুর্শিদের কাছে উনি আর্জি করলো যে হুজুর বা বাবা, আপনি তো হজ করতে যাবেন। বলে জি আমি হজ করতে যাব। কয় বাবা, যদি আমাকে আপনার সফর সঙ্গী করে নিয়ে যাইতেন খাদেম বানাইয়া, তাহলে আমি আপনার খেদমত করতে করতে আমি যাইতাম। উনি বলছে তুমি পারবা না। উনি বলছে বাবা, হজ করা আমার উদ্দেশ্য না, আমি হজ করতে যাব না। হজ আপনি করবেন। হজ কে করবে? আপনি হজ করবেন। আমি হজ করতে যাব না, আমি আপনার সাথে যাবো, আপনার খাদেম হইয়া, আপনার খেদমত এইখানেও করি, আমি সেইখানেও করবো, সমস্যা কি? আমি খেদমতগার হিসাবে আমি আপনার সাথে সাথে যাব, আপনি আমাকে কিন্তু ইজাজত দেন, সুযোগ দেন, আমি আপনার সাথে একটু হজ করতে যাব। উনি বলে দেখো বাবা, আমি বলছি তুমি পারবা না। কেন পারবা না? আমি বৃদ্ধ হয়ে গেছি, জয়ী, শীত প্রধান দেশ, শীতকাল, আমি ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারি না, ঠান্ডা পানি লাগলে আমার ঠান্ডা লেগে যায়, অসুবিধা হয়, অসুস্থ হয়ে পড়ি। বাবা, আমি এমন একটা খাদেম আমার সাথে নিয়ে যাব, যে খাদেমটা আমার সাথে যাবে ওই খাদেমের মাথায় একটা চূড়া থাকবে, এই চূড়ার উপরে একটা হাড়ি থাকবে, ওই খাদেম আমার সাথে যখন সফরে থাকবে এই লম্বা সময় মাসকে মাস এই চূড়াটা তার মাথার মধ্যে জ্বলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার আপনার পক্ষে সম্ভব? কয় চূড়াটা মাথার মধ্যে হাড়িতে আগুন গরম হইতেছে, পানি গরম হচ্ছে, সে হাঁটবে আমার সাথে সাথে, আমি যেখানে স্টে করব, যেখানে থামবো, ব্রেক দিব যেখানে, ওইখানে আমার উজু করার দরকার হবে, নামাজ পড়ার জন্য আমাকে উজু রাখতে হবে। এই কারণে আমি তখন পানি চাইলেই আমাকে ওই পাত্রে থেকে গরম পানি দিতে হবে। কাজে এটা ভীষণ জটিল একটা কাজ, বাবা এইটা তুমি পারবা না। মঈনুদ্দিন ডাক দিয়ে বসে কয় বাবা, এইটাতে তোমার সঙ্গ করার জন্য, সোহবতের সালের মধ্যে থাকার জন্য, তোমার সহচর্য থাকার জন্য আমাকে যত কষ্ট হয়ে গেলে আমাকে পারতে হবে, এটাকে আমাকে পারতেই হবে, কারণ না হলে তো আপনার বিচ্ছেদে চলে যাব আমি। কাজে আপনি আমাকে অনুমতি দেন, আমাকে আপনি খাদেম হিসাবে আপনি কবুল করেন, আমি আপনার খেদমতে থাকতে চাই। উসমান হারুনি ডাক দিয়ে বলে ঠিক আছে বাবা, যখন এত আশা করতেছো, ঠিক আছে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার খাদেম হয়ে যাও, তুমি আমার সাথে আমার পাশে পাশে চলো, শুরু করো দেখি। সে মাথার মধ্যে হাড়ি লাগাইয়া হাঁটতে হাঁটতে মাসকে মাস, মাসকে মাস হাঁটতে 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 হাড়িটা মাথায় নিয়ে যখনই বাবাই পানি চায় তখনই বাবাকে একটু পানি বের করে দেয়, ওই পানি দিয়ে বাবা উজু করে সালাত আদায় করে। এখন আপনারা বলেন বাবা, যে খাদেম এত কষ্ট করে উজু করায় আর ওই মুর্শিদে সালাত আদায় করে, এই সালাতে কি এই ভক্তের পাঠ নাই?
যদি বলেন আছে কি নাই? সে কি সাথে নিজের সালাত করে? সেটা কি মঈনুদ্দিনের সালাত হয় না? কি বলেন? সে তো মঈনুদ্দিন উসমানের সাথে তো কানেকশন লাগাইছে। কি বলেন বাবা? কানেকশন যখন হয়ে গেছে, উসমান হারুনি যখন আল্লাহ বলে ডাক দেয়, ওটা মঈনুদ্দিনের ডাক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ সে তো খাদেম, সে তো খেদমতগার, সে তো প্রতি মুহূর্তে তার খেদমত আছে। আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহ রাসূলকে মহব্বত করার জন্য তার মুর্শিদের মধ্যে মহব্বতটা লাগাইছে। এটার নাম হলো ফানাফি শাইখ। কি বলেন এটা? এটার নাম কি? ফানাফি শাইখ। আমাকে মুর্শিদের সাথে আমার ফানা হইতে হবে, এই শাইখের সাথে আমার ফানা হইতে হবে, বেসাল হইতে হবে। আমার নিজের দেহটাকে তার কাছে বিলীন করে দিতে হবে, যখন আমার বলতে আর কিছুই থাকবে না। এমন একটা হাল আমার পয়দা করতে হবে, যেখানে হালটা যখন হবে তখন মুর্শিদ খুশি তো আমি খুশি, মুর্শিদ বেজা তো আমি বেজা, মুর্শিদ কাঁদে আমি কাঁদি, মুর্শিদ হাসে আমি হাসি। কয় হাসো কে? কয় বাবা তুমি হাসো তাই হাসি। কয় আমার হাসার আর দোসরা কোনো কারণ নেই। আমার কারণটা কি? কয় তুমি যে হাসো। কয় তুমি কাঁদো কেন? কয় তুমি কাঁদো তাই আমি কাঁদি। কি বলেন? কাজে তোমার কান্নাই আমার কান্নার কারণ হয়ে যায়। তখন আর আমার কোনো কিছু কি থাকে না, আলাদা থাকে না, এক হয়ে যায়, একাকার হয়ে যায়। আমি যে তোমার খাদেম, আমি আল্লাহকে লাভ করার জন্য, রাসূলকে মহব্বত করার জন্য আমি তোমার সাথে মহব্বত লাগাইছি। কাজে তোমার যা কিছু সবকিছু এখন আমার। কি বলেন? আমি আমার সবকিছু যেহেতু তোমার মধ্যে বিলীন করছি, এখন তুমি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কি দুই দেহ যখন এক দেহ হয়ে যাবে, তখন উনি খেদমত করতে 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 উনি কাবার পাশে চলে গেছে। কাবার পাশে যখন হাজির হয়ে গেছে, উসমান হারুনি পিছনে তাকিয়ে দেখেন, তখনও তার ভক্তের মাথায় হাড়ি, চূড়ার উপরে তার ভক্তের মাথায় হাড়ি জ্বলতেছে। এটা কাবার পাশে দাঁড়াইয়া যখন খেয়াল করছে, আপনারা জানেন হয়তো যে কাবা দর্শনে যখন আপনি যাবেন, যে আপনি প্রথম যখন কাবার দিকে তাকাইয়া প্রথম নজর যখন কাবার দিকে পড়বে, ওই নজরে আপনি যা যাবেন তাই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। উসমান হারুনি যখন কাবার দিকে তাকাইছে, ভক্তের এই অবস্থা দেখে, ভক্তের অবস্থা দেখছে, এই হাল দেখছে, দেখে যখন কাবার দিকে তাকাইছে, ভক্তের কথা মনে হয়ে গেছে, কাবার দিকে তাকাই আল্লাহকে ডাক দেওয়ার, রব্বুল আলামিন তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। এ রব্বুল আলামিন, আমি মঈনুদ্দিনের প্রতি খুশি, আমি মঈনুদ্দিনের ভজনে খুশি, আমি মঈনুদ্দিনের দাসত্বে খুশি, আমি মঈনুদ্দিনের খেদমতে আমি উসমান হারুনি খুশি হয়ে গেছি। কাজে আমি বলি, উসমান হারুনি, তুমি আল্লাহ পাকের দরবারে তোমার কাবার দিকে তাকাইয়া আমি আরজি করলাম, মাওলা তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিছে, এ উসমান হারুনি, এ উসমান হারুনি, তোমার বলতে দেরি, আমার কবুল করতে দেরি হয়নি। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন আমার কাছে চাইছো, এই চাইতে দেরি হইছে, আমি মঈনুদ্দিনকে কবুল করতে আমি আল্লাহ পাকের কি হয় নাই, দেরি হয় নাই, আমি সাথে সাথে মঈনুদ্দিনকে কবুল করে ফেলছি। এবার উসমান হারুনি ডাক দিয়ে কয়, আমার ভক্তকে তো আল্লাহ কবুল করছে, আর একটু কাজ বাকি আছে না, আমাকে একটু মদিনায় যেতে হবে, আল্লাহর রাসূলের কাছে যে দরখাস্ত করতে হবে। আল্লাহর রাসূল যদি আমার ভক্তকে কবুল করে নাই, আমার কাজ কমপ্লিট। ঠিক না বেঠিক? আমার মঈনুদ্দিনকে কবুল করলে আমার কাজ কমপ্লিট। উনি মঈনুদ্দিনকে নিয়ে উনি 360 কিলোমিটার 360 কিলোমিটার দূরে হলো মদিনা, মক্কা থেকে। এই 360 কিলোমিটার পথ তিনি ভক্তকে সাথে নিয়ে আবার সফর করাইছেন, আবার সফর করে যে মদিনা নিয়ে গেছেন। এই মদিনাতে যেয়ে আল্লাহর রাসূলের রওজা পাকের সামনে দাঁড়াইয়া উনি যখন জিয়ারত করতেছেন, এই জিয়ারতের অবস্থায়, এটা তো আমার মতো আপনার মতো লোক না বাবা, ওনারা যখন জিয়ারত করে, জিয়ারত শব্দের অর্থ হলো দেখা। কি বলেন? সাক্ষাৎ। আমরাও সাক্ষাতে যাই, কিন্তু যার সাক্ষাতে যাই উনি আমাকে দেখে, আমি ওনাকে দেখি না। কি বলেন? ঠিক না? উনি আমাকে দেখে কিন্তু আমি ওনাকে দেখি না, তবু আমাদের জন্য সেইটাই জিয়ারত। এটা উসমান হারুনি। এটা কে? জোরে বলেন কে? উসমান হারুনি। উনি ওনার ভক্তের জন্য যখন রোজার পাশে দাঁড়াইছে, আল্লাহর রাসূলের সাথে ওনার কথা হচ্ছে। আল্লাহর রাসূলকে ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ভক্ত মঈনুদ্দিনকে কাবার পাশে দাঁড়াই আল্লাহর কাছে দরখাস্ত করছি, আমার আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করছে। এখন আমি মঈনুদ্দিনকে তোমার কাছে লইয়া আসছি, কারণ দুনিয়ার পাটটা তো পুরাটাই তোমার, এটার অধিকার তো পুরাটাই তোমার। এখন তুমি যদি আমার মঈনুদ্দিনকে কবুল করো, তাহলে আমার মনের আশা পূর্ণ হয়ে যায়, আমি দেশে ফিরে যাইতে পারি। তুমি একটু আমার মঈনুদ্দিনকে কবুল করো। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, উসমান, এ উসমান, তুমি আমার কথাটা একটু লক্ষ্য করো। তুমি যখন মঈনুদ্দিনকে ওই তোমার দেশ থেকে তাকে রুজু করতে 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 রেডি করতে করতে যখন তোমার খাদেম বানাইতে বানাইতে যখন তুমি মক্কা পর্যন্ত নিয়ে আসছো, তুমি যখন খুশি হয়ে গেছো,
তুমি যখন রাজি হয়ে গেছো তোমার ভক্তের প্রতি, ওই কাবার পাশে দাঁড়াইয়া তুমি যখন আল্লাহর কাছে হাত তুলছো, রব্বুল আলামিন তুমি আমার মনে দিন কবুল করো, ওই এক সেকেন্ডও দেরি হয়নি, আরশের আজিম থেকে আল্লাহ পাক আমার সাথে কানেকশন লাগিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তুমি কানেকশন লাগাই দিয়েছো আল্লাহর সাথে। এই জমিনে আমি মুহাম্মদ অবস্থান করি, আল্লাহ রাব্বুল আলামিন আরশের আজিম থেকে আমি মুহাম্মদের সাথে কানেকশন লাগাইছে। কানেকশন লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিজ্ঞেস করছে মঈনুদ্দিনকে কবুল করতে হয়। যখন এই কথা আসছে, তারপরে আমি যখন আল্লাহ পাকের কথায় রাজি হয়েছি যে হ্যাঁ ঠিক আছে, আপনি চান তো কবুল হয়ে যান, আমি সঙ্গে সঙ্গে আমি যখন রাজি হয়ে গেছি তখন আল্লাহ পাক তোমার মঈনুদ্দিনকে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই মঈনুদ্দিন তার মুর্শিদের খেদমত করতে করতে এমন একটা মাকামে গেছে, একদিন উসমান হানি ডাক দিয়ে বলেন, একদিন কাল কিয়ামতের ময়দানে যখন হাজির হয়ে যাব, আমার তো উপাসনা দেখানোর মতো কোনো উপাসনাই নাই, আমার তো ভজন দেখানোর কোনো ভজন নাই, আমার তো কোনো আমল নাই। আমাদের তো অনেক আমল আছে, কি বলেন? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কত রকমের দান সদকা কত কিছু করতেছি, অনেক আছে। উসমান হারুনি বলে আমার তো ওই রকম কোনো বড় বড় কোনো আমল নাই। যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, হে উসমান হারুনি, তুমি যে কাল কিয়ামতের ময়দানে আমার এখানে আসছো, আমি তোমাকে অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রাখছি, তুমি আমার সামনে আসছো, আমার জন্য কি লয়ে আসছো? আমি মঈনুদ্দিনকে দেখিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। মুর্শিদ বলে আমার ভক্তকে আমি দেখিয়ে দিব যে আমি মঈনুদ্দিনকে সাথে করে লয়ে আসছি। এই মঈনুদ্দিন তোমার দরবারে আমি মুর্শিদের কাছ থেকে তোমার জন্য তওবা কি। এমন একটা মুহাব্বত উসমান হারুনি তার মঈনুদ্দিনকে করছে। এই মঈনুদ্দিনকে সেই মদিনাতে রেখে উসমান হারুনি মদিনাতে উনি ইন্তেকাল করছেন, ওইখানে ইন্তেকাল করছেন, উনি আর দেশে ফিরে আসেন নাই। এই মঈনুদ্দিন মদিনাতে অবস্থান করে, রাসূলের খেদমত করে, রাসূলের গোলামি করতেছে। করতে করতে লম্বা একটা দিন পার হয়ে গেছে। একদিন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, এ খাদেম মঈনুদ্দিনকে বুলাও, এ খাদেম মঈনুদ্দিনকে বুলাও, মঈনুদ্দিনকে ডাক দাও, মঈনুদ্দিনকে দরকার, মঈনুদ্দিনকে পাঠাও। খাদেম ডাক দিছে মঈনুদ্দিন, এ মঈনুদ্দিন। যখন মঈনুদ্দিন বলে ডাক দিছে, হাজার হাজার মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে, হাজার হাজার মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে, কারণ তাদের সবার নাম মঈনুদ্দিন, সবার নাম মঈনুদ্দিন, সবাই দাঁড়িয়ে গেছে। এইবার খাদেম তো বেকায়দায় পড়ে গেছে, আল্লাহর রাসূল মঈনুদ্দিনকে ডাক দিবার গেছে, হাজার হাজার শত শত মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে। এখন আমি কি করব, উপায়টা কি? আমি মঈনুদ্দিনকে নিব কিভাবে, কোনটারে নিব, কি বলেন? এটা ঝামেলা আছে না, কি বলেন? ঝামেলা। আল্লাহ রাসূলের কাজ আদি করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিবতে পড়ে গেছি। কয় কি মুসিবত? কয় তুমি মঈনুদ্দিনকে ডাক দিতে বলছো, মঈনুদ্দিনকে ডাক দিছে, হাজার হাজার মঈনুদ্দিন দাঁড়ায় গেছে, আমি কোন মঈনুদ্দিনকে তোমার কাছে নিয়ে আসবো? খাদেমকে ডাক দেব, এ খাদেম তুমি মঈনুদ্দিন চিশতকে বলাও, তুমি মঈনুদ্দিন চিশতকে বলাও। উনি যখন যা ডাক মারছে যে মঈনুদ্দিন চিশত, সমস্ত মঈনুদ্দিন দাঁড়িয়ে রয়েছে। উসমান হারুনি ভক্ত মঈনুদ্দিন আল্লাহ রসুলের মহব্বতে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে আল্লাহ রসুলের মহব্বতে। দুজাহানের বাদশাহ, আল্লাহর পিয়ারা মেহবুব, আল্লাহ রাব্বুল আলামিন যার কথা বলে, হে আমার বন্ধু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,